তিনি মনে করলেন নবীজি কবি হয়ে গেছেন। আল্লাহ নবী নামাজের ভিতরে শোনায় দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কবির কথা নয়। হযরত ওমর ভাবলেন, আচ্ছা কবির কথা না, এটা উনি বুঝলেন কি করে? আমি মনে মনে চিন্তা করছি এটা কবির কথা, উনি এটাকে প্রতিবাদ করলেন আমার প্রশ্ন না শুনেই। তাহলে তো মনের কথা যখন বোঝেন তখন তো শুধু কবি না, গণকও হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণক হয়ে গেছেন, অমনি নবীজি সে কথারও জবাব দিলেন। নামাজের ভেতরে তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন, এবার আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য কথা! মনে মনে যা চিন্তা করি তার জবাব উনি দেন। এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? তোমার বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি রাসূলুল্লাহ নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিলেন। তিনি পড়লেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব, এটি কোরআন। হযরত ওমর তিনি বলছিলেন, আমার মনে হচ্ছে না যেন ইসলাম, ঈমান তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কিন্তু তখনও তার কিসমতে ঈমান হয় নাই, ঈমান আনতে পারেন নাই। পরবর্তী সময় তো ঈমান এনেছিলেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল। দুনিয়ার 4টি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি। মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। তো আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায়, কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তাহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে। স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা, ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়। তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো এই আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই, হয়তো আগুন আনতে পারবো, অথবা কোন একটা রাস্তা একটা কিছু পেয়ে যাবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মূসা, যেটারে আগুন মনে করছো এটা আগুন না, এটা আমি তোমার রব। ফাখলা নালাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা। আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি, এদিকে তুরে সায়না, এদিকে আরেকটা পাহাড়, মাঝখানে 2 পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়। আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ফাখলা নালাইক, জুতা খোলো। আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম। আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহর আসর জামআন ওয়া কাসরান আদায় করে নিলাম। তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা। ও মুসা, আমি তোমাকে আমার জন্য বাছাই করছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো। দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই। ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে, মুসলমানেরও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না, ইসলাম দিয়েই ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। সেখান থেকে 5 দিনে 2000 কিলোমিটার জায়গা আমি দৌড়াইছি। হযরত সালেহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে হযরত লোকমান, কোরআন শরীফে যে সূরা লোকমান আছে, হযরত লোকমান, তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। বিশাল দেশ, দেখার মতো বহুত কিছু আছে, কিন্তু দেখা হয় নাই। তখনও মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো সেই মিস্টার ফেরাউন কই। তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম, আল্লাহ দেখাইলেন। তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো। কাজে আল্লাহ দেখতে কইছে, শয়তান দেখা দরকার। ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স, সেখানে মিস্টার ফেরাউন চিতই শুয়ে আছে। হায় আল্লাহ, আল্লাহ শুটকি বানাই থুইছে, কাপড় দিয়ে জড়ানো, পাও দুইটা বাইর করা, হাত দুইটা বাইর করা, ঘাটটা এত বড় লম্বা, এরকম চিকুন, কল্লাটা আছে, একটা দাঁত আছে মুখে, হাতে পায়ে কিছু নখও আছে, মাথায় কিছু চুলও আছে। হাজার হাজার বছর আগের লাশ। মুসা আলাইহিস সালামকে যখন তালায় নিয়ে গেল লোহিত সাগরে, লোহিত সাগরের কেরানায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মতদের নিয়ে। ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করলো। এই কোরআন বর্ণনা, এটা কি কোরআন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে সায়নায়, তুমি উপস্থিত ছিলে না। আমি ওহী দিয়া, কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি। সুবহানাল্লাহ। সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সারাশি আক্রমণ করা হয়েছে, আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। কার নবী? আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, ভয় পেও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন। 3 দিকে কি শত্রু, 3 দিকে কি, আর একদিকে কি নদী না সাগর। আপনারা মনে করছেন নীল দরিয়া পার হয়েছে বুঝি মুসার তাড়া খায়া? সাগর, লোহিত সাগর, রেড সি, 3 দিকে শত্রু, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে? আল্লাহর পয়গম্বর বলছেন কোনো ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন। কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, এ তো ভালোই, রয়্যাল বোট। ও মনে করছে ওর বাজানের তৈরি করার রাস্তা, ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুবনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে, পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। দেখে যে জান আর টেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে, আমানাত বিহি বানু ইসরাইল, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনছে বনি ইসরাইলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
ও বললো আনামিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো এই কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখনো সুবাও কে? আল্লাহ কয় এখন ওয়াকাদ আসাইতা কাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব, আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব, তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুবাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবে। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হচ্ছে, নবীজি মুখস্থ করতেছেন, মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন, জিহ্বা সঞ্চালন বেশি করতেছেন, যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায়, একটি জের জবর বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও নবী কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার জিবরাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করাই দেব, আপনি তো পড়তে পারেন না, আমি আপনাকে পড়ার তৌফিক দেব, আপনি মুখস্থ করতে পারবেন, পড়তে পারবেন, পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিকও আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ওহী দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন, কথা বলেন, সরাসরি বলেন না, পর্দার আড়াল থেকে বলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, তখন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আবেগে এসে গেলেন, কারণ তিনি কথা বলতেছেন কার সাথে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, এই কোরআন শরীফে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটা কি? তো জবাব তো একটাই ছিল, হিয়া আসাই, এটা একটা লাঠি। কিন্তু তিনি তা বললেন না, তিনি বললেন হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা ওয়া আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এটা একটা লাঠি, এটা দিয়ে ভর করি আমি চলি, এটা দিয়ে উট ভেড়া তাড়াই, আরো অনেক কাম এইগুলি করি। এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন না, আল্লাহ বলছেন ওটা কি বললে সারলো লাঠি, তো লম্বা করলেন কেন এত কথা? লম্বা করছেন এই কারণে, মুসা আলাইহিস সালাম কথা বলছেন তার রবের সাথে, হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বললাম, আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না, আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি, সেই জন্য তিনি লম্বা বানায় দিলেন তার জবাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি, দেখতে পারবে না। তিনি আবারও কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন তাহলে একটা ইন্টারভিউ দাও, পারবা কিনা? আল্লাহ তাআলা তার ৭০,০০০ নূরের পর্দার ভেতর থেকে নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে। খাররা মূসা সায়কা, মূসা আলাইহিস সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো, সহ্য করতে পারেননি, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না। তবে আল্লাহ তাআলা এক সময় দেখা দেবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, বেহেশতবাসীরা, দুনিয়া যেসব ওয়াদা করছিলাম এইসব কাম করলে জান্নাত পাইবা, তোমরা টাটকা টাটকা সুখগুলা বাদ দিয়া, আমারে না দেখা, আমার দোজক না দেখা, জান্নাত না দেখা তাহাজ্জুদ করছিলা, দিন কায়েমের জন্য কষ্ট করছিলা, জেল খাটছো, জরিমানা দিয়েছো, ফাঁসির মঞ্চে চড়েছো, কিচ্ছু পরোয়া করো নাই, আমারে না দেখা তোমরা আমারে ভালোবাসছো,
তো জান্নাতের যেসব ওয়াদা করছিলাম পাইছো? জান্নাতীরা বলবেন নাম, আয় আল্লাহ পাইছি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আছে। বেহেশতীরা চিন্তা করবে এক থেকে আর আছে কি? আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতবাসী আমার উম্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে, তারা বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা মা বাপ স্ত্রী পুত্র পরিজন ফেলে হিজরত করলো, জেল জরিমানা উঠালো, এত কষ্ট যার জন্য করলো, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই। আল্লাহ তাআলা তারা তোমাকে দেখতে চায়, সাহস নাই তাদের বলার। আল্লাহ তাআলা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবেন, সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা রব, তিনি আমাদের কি রব। জালু আফরোজ হবেন জান্নাতীদের সামনে, রব তাকায় থাকবেন বান্দাদের দিকে, আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। লক্ষ বছর চলে যাবে, কেউ টের পাবে না কোন ভাগ দিয়ে এত বছর চলে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা, আমরা তো গুনাহগার, অত বড় আশা করতে পারি না, তবু আশা করতে ক্ষতি কি? তোমার নাম রহমান রহিম। জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমার দেখার তৌফিক দিয়ে দিও মাবুদ। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? বলেন, দেখা করতে চাই? যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ফালইআমাল আমালান সালিহা, সেজন্য ভালো কাজ করে, উত্তম কাজ করে। ভালো কাজ, ভালো কাজ কারে কয়? ভালো কাজ করার জন্য দুইটা শর্ত। ভালো কাজ করার জন্য কয়টা শর্ত? আমলে সালেহ, নেক কাজের জন্য দুইটা শর্ত মুখস্থ করুন। এক নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দাড়ি রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, ম্যাক্সিম গোর্কির মতো? কার মতো? রাসূলুল্লাহর মতো। বাস, আর দৃষ্টান্ত দিতে চাই না। আশা করি বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও, কয়টা কাজ করতে হবে? দুইটা। একটা কাজ হলো ভালো কাজ করো, নেক আমল করো। আর দুই নম্বরে হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা কিয়ামতে যাবে। প্রিয় ভাই সব, আমি আজকে খুব ক্লান্ত, বাকি কথাগুলি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। মোনাজাতের পরে আজান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী পল্টনের ময়দানে কোরআনে কারীমের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে মুসলমানেরা বড়ই বিপদে আছে। আল্লাহ তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো।
রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো। এই কোরআনে কারীমের মাহফিলকে আগামী আরো 2 দিন চলবে আল্লাহ, তুমি দয়া করে তোমার আপন কুদরতে মাহফিল পরিচালিত করে দিও। আল্লাহ তাআলা তোমার বান্দারা তাদের বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন হাজির হতে পারে, কোরআন শুনতে পারে, আমল করতে পারে, তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা, কোরআন শরীফের মাহফিলে যারা আসেন এদের কাউকেই পথ খরচা দিয়ে আনা হয় না, খাইতেও দেওয়া হয় না, তোমার কোরআন শুনতে আসে। আল্লাহ, এই কোরআন পাগল মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও, কোরআন আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, ইসলামী পাঠাগার 28টি বছর ধরে কোরআনের এই খেদমত করছে তোমার দয়ায়। আল্লাহ তাআলা, তোমার বান্দাদের বসার জন্য বিশাল আয়োজন তারা করে। আল্লাহ তাআলা, তারা যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে, প্রতিদিন তোমার বান্দাদেরকে এদেরকে সাহায্য করার তৌফিক মন তুমি তৈরি করে দিও। আল্লাহ তাআলা, ইসলামী পাঠাগার ডেকোরেটরদের কাছে, মাইকের কাছে, লাইটের কাছে, প্রচার বিভাগের কাছে কোন রকম ঋণগ্রস্ত না থাকে, তোমার বান্দা বান্দিরা প্রয়োজন মাফিক পয়সা করি দিতে পারে, তৌফিক সকলকে দান করে দিও। আল্লাহ তাআলা, এই মাহফিল উপলক্ষে শত শত বুক স্টল এখানে এসেছে, যারা ইসলামের বই বিক্রি করে, কোরআন হাদিস ইসলামের বই, যেগুলি পড়লে পরে ইমান তাজা হয়, নোবেল নাটক উপন্যাস পড়লে পরে আর যাই হোক ইমান তৈরি হয় না, চরিত্র তৈরি হয় না। আল্লাহ তাআলা ইমান এবং চরিত্র তৈরি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এইসব বইপত্র খরিদ করার তৌফিকও এই শ্রোতা বর্গকে আল্লাহ তুমি দয়া করে দান করে দিও। রব্বুল আলামিন, আমাদের যার যে অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দিও। আমাদের উপরে তোমার খাস রহমত আল্লাহ আমরা কামনা করছি। আল্লাহ তাআলা, হসপিটালে আমাদের অনেক রুগী আছে, তুমি জানো। আল্লাহ তাআলা, তুমি দয়া করে হসপিটালে যারা রুগী আছে রুগীদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।